অত তাড়া দেবে? একটু ধৈর্য নেই না তোমার? আরে বাবা, আমি তো রেডি। তুমি কি এসে গেছো নাকি? কাকে বকছিস? নিশ্চয়ই নিখিলকে। ও মা, তুমি? আমি তো ভাবলাম ও ফোন করেছে। বলো, কেমন আছো তোমরা? ভালো আছি। তোরা কেমন আছিস? ভালো মা, খুব ভালো আছি। আগে তোমাদের কথা বলো তো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তোর কথা হঠাৎ মনে পড়লো মা। খুব ভালো করেছো মা আমাকে ফোন করে। আমি তো তোমাকে ফোনই করতাম। জানো তো মা, কাল রাত্রিরে না আমি পার্বতীকে নিয়ে স্বপ্ন দেখেছি। কেমন আছো গো পার্বতী? ভালো আছি। জানিস, আজকে তোর বাবা এত শালুক ডাঁটা নিয়ে এসেছে। তোর কথা এত মনে পড়ছে। মা, আমার না এখন খুব ইচ্ছে করছে যে এক ছুটে আমি আবার পলাশডাঙ্গা চলে যাই। হ্যালো হ্যালো মা, বলছি শোনো, আমি না তোমাকে আবার পরে ফোন করব। আমার এখন ওর সাথে ডিনারে বেরোনোর আছে, আর ও না খুব তাড়া দিচ্ছে। রাখি? হ্যাঁ। হ্যালো। ঠাকুর, তুমি ওদের দুটিকে দেখো। ওরা যেন এমন ভাবে সারাটা জীবন কাটিয়ে দেয়। দেখো ঠাকুর, ওদের দেখো। বাবার সাথে কথা হলো দাদা, গিরিশের সাথেও কথা হয়েছে। বিষ্ণু বলে এই লোকটিকে স্বর্ণ সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়ে গেছে। এমনিতে বাবার অসুবিধে কিছু হচ্ছে না, কিন্তু এখন বাবার খোঁজ নেওয়া মানে কিন্তু পলাশডাঙ্গায় শুধু একটা ফোন করা নয় দাদা। স্বর্ণ থাকাতে আমরা এতদিন খুব নিশ্চিন্তে ছিলাম। বাবার জন্য আমাদের কখনো কিচ্ছু ভাবতে হয়নি। এভাবে একা একা পলাশডাঙ্গায় থাকবার সিদ্ধান্ত বাবা কি করে নিলেন সমরেশ? বাবার বয়সটা কি দিন দিন বাড়ছে না কমছে? কারোর সাথে কোনো আলোচনা করার প্রয়োজন? কারোর সাথে মানে? কারোর সাথে মানে কি? এই কারোর সাথে কে দাদা? তোমার সাথে না আমার সাথে? আলোচনা করার কোনো জায়গা কি আমরা রেখেছি? না, রাখিনি। বাবাই রাখতে দেননি। আলোচনা করে কি লাভ সমরেশ? আমরা কি চাইলেই স্বর্ণকে জোর করে এখানে আটকে রাখতে পারতাম? এত বছর হয়ে গেল, স্বর্ণ তো একাই সব কিছু সামলেছে, সমস্ত দায় দায়িত্ব মাথায় নিয়ে ও। আর এখন যখন ও প্রবালের সঙ্গে থাকবার একটা সুযোগ পেয়েছে, তখন তো আর। খুব ভালো হতো, খুব ভালো হতো যদি বাবা এখানে এসে থাকতেন, কিন্তু আসবেন না। বাবা কিছুতেই এখানে আসতে রাজি হবেন না, কিন্তু বাবা এখানে এলে আমাদের খুব সুবিধা হতো দাদা। হ্যাঁ মানে এই বাড়িতেই তা বলছি না, অপর্ণার ফ্ল্যাটটা তো খালি আছে। অপর্ণার ফ্ল্যাট? কেন? এই সমরেশ, তোর কি ধারণা বাবার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি বাবার দায়িত্ব নিতে অস্বীকার করব? একটু ধৈর্য দিন, সবসময়। আমি রেডি। কিসের রেডি? সে তখন থেকে ফোন করছি, কি করছিল এতক্ষণ? আরে মা ফোন করেছিল তো, মায়ের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। দেখো আমি রেডি। এত বকাবকি কেন করছো? চলো চলো চলো। দেখি ভালো করে দেখি তোমার কি? হ্যাঁ, কি দেখবে তুমি? তোমার সাহায্য পছন্দ না হলে নিয়ে যাবো না কিন্তু। ও তাই বুঝি? হ্যাঁ
হ্যাঁ বুঝি। সব কিছুই ঠিক আছে, খালি ঠোঁটটা একটু ডার্ক হয়ে গেছে। যা আছে তাই থাকো, এমনিতেই দেরি হয়ে গেছে। না এতক্ষণ তো তাড়া দিচ্ছিল আমাকে, এখনই দেরি হচ্ছে না? না আমার বউ চলো। হ্যালো মিস্টার সেন, আপনি আপনি কখন এসেছেন? আই এম সরি, মানে কিছু না বলেই হঠাৎ করে এসে পৌঁছতে হলো। হাই নিখিল, ভালো আছো তো? ময়ূরাকে যেটা বলছিলাম যে আমাদের স্পন্সর্সদের তরফ থেকে একটা ফোন এসেছিল, ওরা একটা চিলড্রেন্স গার্মেন্ট শপ ওপেনিং করতে চায়, তার ইনগরেশনে ওরা তোমাকে রাখতে চায়। একদম লাস্ট মিনিট ডিসিশন অ্যাকচুয়ালি, আর তুমি তো রেডি আছো, ইউ হ্যাভ টু কাম উইথ মি। ময়ূরাক্ষী, তুমি তো জানো এই ধরনের প্রোগ্রামগুলোতে গেলে কতটা পাবলিসিটি পাওয়া যায়, আর আমাদের এই নেক্সট প্রজেক্টের জন্য কত টাকা ইনভলভড আছে, ইউ নো ইট ভেরি ওয়েল। আদারওয়াইজ আমি লাস্ট মিনিট ব্যাপার স্যাপারগুলোতে একদম বিশেষ নই। চলো, লেটস মুভ। থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ। ইয়েস অফকোর্স আপনাকে কালকে কন্ট্যাক্ট করব। থ্যাংক ইউ সো মাচ, বাই। রুদ্র 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 কনগ্রেস। নতুন চাকরি কবে জয়েন করছো? ধ্যাত, তুমি একটা অদ্ভুত। কে ফোন করলো, কেন ফোন করলো জিজ্ঞাসা করলে না। যদি তোমার একটু কৌতূহল হতো তাহলে আমি এক্সাইটেড হয়ে আমার নতুন চাকরি পাওয়ার গল্পটা তোমায় বলতে পারতাম। নলিনী, তুমি জানো না আমি কতটা রিলিভড। আমার জন্য তোমার কাজ ছেড়ে দেওয়া, আমার বাবার জন্য তোমার কেরিয়ারের ক্ষতি, এগুলো জবে থেকে শুনেছিলাম না, কিছু করতে পারছিলাম না তো, ভীষণ অসহায় লাগছিল। এখন নিশ্চিন্ত। তুমি আমাকে নিয়ে এত টেন্স ছিলে? কেন? আমাকে কি তোমার হার্টলেস মনে হয়? উইদাউট আ হার্ট কেউ তার বউকে এত ভালোবাসতে পারে? দ্যাটস ট্রু। কারো সাহায্য ছাড়াই এবারে আমি এই চাকরিটা পেয়েছি। অ্যান্ড আই এম শিওর আমি এখানে নিজেকে প্রুভ করতে পারবো। তুমি যাও মৌরি। মিস্টার সেন যখন নিজে থেকে তোমাকে নিতে এসেছেন, ইট মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ময়ূরাক্ষী, তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি স্পন্সর্সদের ফোন করে একটা কনফার্মেশন করে দিচ্ছি। কিন্তু এখন তো আমাদের ওকে, ইটস ওকে। আমি বলছি তো তুমি যাও, আই ডোন্ট মাইন্ড। কাজের সময় কাজ। না, আমি এখন কাজে যাব না। তো মিস্টার সেন, এই সময়টা এখন আমার ব্যক্তিগত সময়। আই এম সরি। এখন আমার হাজব্যান্ডের সাথে ডিনারে বেরোনোর কথা ছিল। আপনি তো দেখতেই পাচ্ছেন আমরা রেডি। আমার যদি আগে থেকে জানা থাকতো তাহলে তুমি প্রোগ্রামটা ফেলতাম না। অ্যাকচুয়ালি দেখো ময়ূরাক্ষী, আমার তো এটা জানা ছিল না, তাই। মিস্টার সেন, আপনি তো ওনাদের খুব সহজেই বলতে পারেন যে অল্প সময়ের নোটিসে ময়ূরাক্ষীকে পাওয়া যায় না। স্পন্সর তো কি, আমাকে কেউ টেকেট ফর গ্রান্টেড মনে করতে পারে না। তাছাড়া এরকম কিছু তো কন্ট্রাক্টে লেখা ছিল না। আই এম সরি মিস্টার সেন, আজ আমি আপনার সাথে যেতে পারবো না।
আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আমি ওদের ফোন করে একটা কিছু বলে দেবো। অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়েছে, আমার ফোন করে আসা উচিত ছিল। এনিওয়ে, আই উইল ম্যানেজ। টেক কেয়ার। থ্যাংক ইউ মিস্টার সেন। কি গো, চলো, এমনিতে তো আমাদের অনেক দেরি হয়ে গেছে। সরি মিস্টার সেন, আজ আপনাকে বসতে বলতে পারলাম না। গুড বাই।